আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। প্রথমেই জানাচ্ছি জাতীয় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা হয়েছে। সভায় নির্বাচনের সময় পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনায় ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং বহিরাগতদের অনুপ্রবেশ ও নিরাপত্তাহীনতার জন্য দায় স্বীকার করেছেন। গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করছে। ঘটনাটি তিতাস কমিউটার ট্রেনে ঘটে। নিহতদের পরিচয় পাওয়ার জন্য ভোটার আইডি কার্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। আইনগত প্রক্রিয়া চলছে। টাঙ্গাইল ৪ আসনের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। এবার জানাচ্ছি নির্বাচনী সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগুলোতে এই সময় নির্বাচন পরিচালনা সহজ হবে। শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের আগে ও পরের সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৪ দিনের ছুটি হচ্ছে। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির আপিল শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি হয়েছে। তিনি হাইকোর্টের রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন। আপিল বিভাগ হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি না পেলে শুনানি সম্ভব নয় বলে জানায়। ঢাকা ১৮ আসনের জাতীয় নাগরিক পার্টি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। এনসিপি অভিযোগ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলায় জড়িত। তারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। একই ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষটি জামায়াতের পূর্ব ঘোষিত মিছিলের পর শুরু হয়। পরে পুলিশ ও নৌবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের বক্তব্য ভিন্ন, একে অন্যকে দোষারোপ করছে। বিএনপি অভিযোগ করেছে ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং এটি নির্বাচনকে অকার্যকর করছে। তারা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমানি দায়িত্ব জাতীয় বক্তব্য ছড়ানো হচ্ছে। বিএনপি দাবি করছে ধর্মের অপব্যাখ্যা করে ভোট চাওয়া লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। চট্টগ্রামের জনসভায় ২ কৃষক দলের কর্মী পাকা ধান লাগিয়ে শরীরে ধানের শীষ প্রতীক ধারণ করে উপস্থিত হন। তারা বলেন ধান তাদের জীবন ও অস্তিত্ব, তাই সমাবেশে এই সাজে এসেছেন। সমাবেশে প্রায় ৫০০ কৃষক দলের নেতাকর্মী যোগ দেন। জনসভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এখন জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদ। মার্কিন ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম বাংলাদেশে কার্যকর হয়েছে। ২১ জানুয়ারি থেকে প্রক্রিয়া শুরু। ভিসা ইন্টারভিউর পর কনসুলার কর্মকর্তা pay.gov এর লিঙ্ক সহ পরিশোধের নির্দেশনা দেবেন। ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে। শর্ত পূরণে বন্ড বাতিল হয়ে অর্থ ফেরত দেওয়া হবে। মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। একই এলাকার অন্য ঘটনার মানবদেহের অংশবিশেষ ভর্তি ৪টি ব্যাগ পাওয়া গেছে। গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের হলুদ লাইন নামের সীমারেখার কাছে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। এই সীমারেখা গাজাকে ২ ভাগে ভাগ করেছে এবং সেখানে বাসিন্দারা নিয়মিত গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ শুনছেন। বিদ্যুৎ না থাকার কারণে রাতের অন্ধকার কঠিন হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রে চরম তুষার ঝড় ও শৈত্যপ্রবাহ অব্যাহত। টেক্সাস থেকে উত্তর পূর্বাঞ্চলে লাখো মানুষ বিপর্যস্ত। কিছু এলাকায় ২৪ থেকে ২৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং হাজারো ফ্লাইট বন্ধ হয়েছে। স্কুল ও সরকারি দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। আহতদের অবস্থা নিশ্চিত নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে FAA ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত করবে। এবার যাচ্ছি খেলাধুলার সংবাদে। আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ বাদ পড়ায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারি পর্যায়ে পরামর্শ হবে। আইসিসি টি-20 বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ পড়ার বিষয়ে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেসন গিলেস্পি
প্রশ্ন তুলেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চান কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। পোস্টে আক্রমণাত্মক কমেন্টের শিকার হয়ে তিনি পোস্ট মুছে ফেলতে বাধ্য হন। সাব নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শিরোপা জিতেছে, যা দেশীয় ক্রীড়া অঙ্গনে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য আনতে পারে। তিনি নারী খেলোয়াড়দের জন্য আরও সুযোগ ও সমর্থন দাবি করছেন। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনালদোর 2009 থেকে 2018 সালের রেকর্ড ভাঙতে চলেছেন। চলতি মৌসুমের 28 ম্যাচে 34 গোল করেছেন তিনি। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোল করে প্রথম 54 ম্যাচে 52 গোলের কীর্তি গড়েছেন, যেখানে রোনালদোর রেকর্ড ছিল 50 গোল। আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে শেষ পর্যন্ত 3-2 গোলে জয় পেয়েছে ইউনাইটেড। আর্সেনাল আগে এগিয়ে গেলেও ইউনাইটেড বিরতির আগে জোড়া গোল করে এগিয়ে যায়। শেষ দিকে আর্সেনাল সমতায় ফিরলেও পরে ইউনাইটেড আবার এগিয়ে যায়। এই জয়ে ইউনাইটেড টেবিলে 4-এ উঠে এসেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।